বাংলাদেশিদের জন্য ভারতের হোটেলগুলো কি আদৌ প্রস্তুত, না নিরাপত্তাহীন? চিকিৎসা শেষে আজ সকালেই হাসি মুখে দেশে ফেরার কথা ছিল তাদের, কিন্তু ফিরছে কেবল চারটি নিথর পোড়া মরদেহে। হোটেলের বন্ধ ঘরে গভীর রাতে হঠাৎ এসি বিস্ফোরণ, আর মুহূর্তেই চারদিক ঘিরে ফেলে আগুনের লেলিহান শিখা। বাঁচাও বলে চিৎকার করার সুযোগও পাননি কেউ। ভারতের এক হোটেলের চরম অবহেলায় নিভে গেল একই পরিবারের চারটি তাজা প্রাণ। নিমিষেই ছাই হয়ে গেল একটি সুন্দর সংসারের সব স্বপ্ন। সবাই ফেসবুকে সব দেখছে, বলে এরকম এরকম। আমার মেয়ের বান্ধবী বলছে যে এরকম কাকি আপনি শক্ত হন। আমি বলছি কে? বলছে দেবাশিস আর নাই। আমি তখন জানতে পারছি যে আমার ছেলে আর নাই। আমি মনে করেছি ও তো বাসায়। আমি বলছি তুই মিথ্যে কথা বলতেছি, ও তো বাসায় চলে আসছে। পরে শুনেছে না, ও কলকাতাতে আছে, হোটেলে বিস্ফোরণ হয়ে এরকম করে এই অবস্থায় সে মারা গেছে। স্ত্রী সন্তানকে সুস্থ করে বাড়িতে ফিরবেন এমন আশা নিয়ে সীমান্ত পেরিয়েছিলেন সাংবাদিক দেবাশিস দত্ত, কিন্তু এক নিমিষেই সব শেষ হয়ে গেল। কুষ্টিয়ার বাড়িতে 8 বছরের অবুঝ ছোট্ট মেয়েটি আর বৃদ্ধ বাবা মা এখনো দরজার দিকে তাকিয়ে প্রহর গুনছেন, কিন্তু সেই অবুঝ শিশুটি জানেই না আর কোনোদিন তার মাথায় হাত বুলিয়ে দিতে ফিরবেন না প্রিয়জনরা। স্বজনদের এই বুক ফাটা কান্নায় চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? 9 জনের মৃত্যু হয়েছে, 80 জনকে বের করা হয়েছে রাত্রি 2টোর সময়। ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্টেটের এক হোটেলে। চিকিৎসা শেষে বেঙ্গালুর থেকে এসে 17 আগস্ট ওই হোটেলে ওঠেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, ছেলে ও শ্বশুর। রাত 2টার দিকে এসি বিস্ফোরণে আগুন লেগে পুড়ে করুণ মৃত্যু হয় তাদের 4 জনের, যা পরে নিশ্চিত করে ভারতীয় হাই কমিশন। 4 জনের ভিতরে আমার শ্বশুর, আমার শালি, আমার দেবাশিস ছিল, দেবাশিসের ছেলে ছিল। মোট 4 জন মারা গেছে। এখন আমি যাব হচ্ছে কলকাতাতে, ওদেরকে ভালো করে দেখে নিয়ে আসার চেষ্টা করব। তখন ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে যে আপনার এই মুহূর্তে এটা হবে না, হ্যাঁ রিং পড়ানো যাবে না, তো আপনি এখন আমি 2 মাস ওষুধ দিচ্ছি, 2 মাস ওষুধ খানটা যায়, 2 মাস পরে আসবে। তারপর ওর জামাই তখন ওই বড় ভাইরা চলে আসে, দেবাশিস বড় ভাইরা চলে আসে, ওকে পাঠায় দেয়, ওর শ্বশুর পাঠায় দিয়ে ও তখন থাকে হচ্ছে এটা, ওর শ্বশুর ওদের ধরে না। বাংলাদেশিদের আনাগোনা থাকা এই হোটেলের আগুন প্রমাণ করে বিদেশি অতিথিদের নিরাপত্তায় ভারতীয় হোটেলগুলোর দশা কতটা ঠুনকো আর চরম দায়িত্বজ্ঞানহীন। মর্মান্তিক এই ঘটনার পর ভারত সরকারের নিজস্ব খরচে মরদেহ বাংলাদেশে পাঠানো এবং পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, বিদেশি অতিথিদের নিরাপত্তায় ভারতের হোটেলগুলো কি আদৌ প্রস্তুত? আমাদের আজকে বলার কোনো ভাষা নেই। কুষ্টিয়া যদি সাংবাদিকতায় একজন নক্ষত্র নাম আসে, তাহলে সেটি আসতো দেবাশিস দত্তের নাম। আসলে দেবাশিসের চলে যাওয়া কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনের একটা বড় ক্ষতি বলে আমি মনে করি। এই ঘটনায় সবার মাঝে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ আর সীমাহীন আতঙ্ক, যা গভীর ভাবনায় ফেলে দিয়েছে সবাইকে। প্রতিবেশী দেশে গিয়ে যদি চিকিৎসার তাগিদেও জীবনের ন্যূনতম নিরাপত্তা না পাওয়া যায়, তবে নিজের জীবন বাজি রেখে বাংলাদেশিদের ভারতে যাওয়া আদৌ কতটুকু নিরাপদ, তা নিয়ে এবার নতুন করে ভাবতে শুরু করেছে অনেকেই। সজল বিশ্বাস, বাংলা টিভি।